ভিউয়ার্স, আজকে আমি মটর ডালের ধোকার ডালনা বানিয়ে দেখাবো। তো এখানে মটর ডাল আমি 200 গ্রাম নিয়েছি আর ছোলার ডাল 100 গ্রাম নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সিতে দিয়ে পিষে নেবো এটা। আর এটাতে দেওয়ার জন্য আমি বাটার জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর নুন আর সামান্য হলুদ দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। ধোকাটা বানানোর জন্য আমি মিক্সিতে এটা নিয়ে নিয়েছি। এতে সামান্য জল দেব। জলটা দিয়ে এটা আমি গ্রেট করে নেব। ডালটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি একটা জায়গার ভিতরে এটা ঢেলে নেব। হ্যালো ভিউয়ার্স, আমার ডালটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে কালো জিরে ফোড়ন দেবো। এবার ডাল বাটাটা একটু ফেলে দিলাম। দিয়ে এর ভিতরে আরেকটু নুন অ্যাড করলাম, সামান্য নুন অ্যাড করলাম আর একটু হলুদ দিলাম। আগে ধোকাটা করে নেবো, তারপর ডালনাটা দেখাবো, কারণ ধোকাটা তো বসাতে হবে। সামান্য চিনি অ্যাড করবো। অ্যাড করে এটাকে এবারে 2 মিনিট মতন রান্না করতে থাকবো। এবারে এই ধোকাটার ভিতরে আমি সামান্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম, 1.5 চামচ মতন হবে, বড় টেবিল চামচে। তো আমি একটু এই অল্প নারকেল অ্যাড করলাম এর ভিতরে। এটা একটু নাড়তে হবে, নেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি এদিকে একটা থালাতে একটু সামান্য ঘি দিয়ে থালাটা ব্রাশ করে নিয়েছি। ধোকার ডালটা আমার কড়াইতে নেড়ে পুরো শুকানো হয়ে গেল। এবার আমি থালাতে, যে থালাতে মানে ঘিটা মাখিয়ে রেখেছি সেখানে আমি এটা ঢেলে দেবো পুরোটা। এবার আমি এটাকে সমান করে পাতিয়ে দেবো। এবার আমি এই ডালটাকে থালাতে ভালো করে সমান করে করে পাতাবো। এটা পাতিয়ে থালার ভিতরে ভালো করে পাতিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ফ্রিজের ভিতরে 5 মিনিট রেখে দেবো। তবে এটা পুরো বসে ঠান্ডা হয়ে যাবে। তখন আমি এটাকে কেটে পিস করে ধোকা বের করব।
এটা আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রাখছি। এবার আমার এটা জমে গেছে, আমি এটাকে কেটে পিস করে নেব। ধোকাটা ফ্রিজের ভিতরে 5 মিনিট ছিল। ধোকাটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি ধোকাটা ভাজবো পুরো সর্ষের তেল দিয়ে। ছোট কড়াইতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো এক একটা করে ছাড়বো, ভেজে নেব। এবার আমি এটা উল্টে দেবো। এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এখানে আমার ধোকাটা ভাজা হয়ে গেছে, ভেজে সব রেখে দিয়েছি এখানে। এবার তেলের ভিতরে আমি সামান্য ঘি মিশিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ, সামান্য একটা দারচিনি ছোট। আর এর ভিতরে দিলাম জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, কালো জিরে। আর এই মশলাটা করে রেখেছিলাম, এর ভিতরে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটা টমেটো পেস্ট করা আছে, আর লাল কাঁচা লঙ্কা। এটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, দু চামচ দই জল ঝরিয়ে রেখেছিলাম, দইটা অ্যাড করে দিলাম। করে মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। আমার একটা আলু কেটে রেখে দিয়েছিলাম, বড় আলু, সেটা কেটে আমি মশলার ভিতরে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এটাতে গরম জল ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, গরম জলটা ঢেলে দিলাম। একটু ফুটতে দেবো, ফুটে গেলে তারপর ধোকাটা রাখবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমার রান্নাটা আলু সিদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি জলটা ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতরে ধোকাগুলো ছেড়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। আমার ধোকা ডালনাটা হয়ে গেছে।
আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, গোটা লঙ্কা এটা। আর ধনে পাতা ছড়িয়ে দেবো। আমার ধোকা ডালনাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, পরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার ধোকা ডালনাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে ধোকা ফ্রাইটা দিয়েও খাওয়া যাবে, আর ধোকা ডালনাটা দিয়ে তো নিরামিষের দিনে একদম জমে যাবে খাবার। আমার রেসিপি কমপ্লিট হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভুল হলে কিছু ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।